আজকে আমার আপনার জীবনে আমার আপনার জীবন পুরাটাই হতাশায় ভরা। নানাবিধ চিন্তা, নানাবিধ টেনশন, ঋণের বোঝা, পারিবারিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, ধর্মীয় সমস্যা, নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে আমি আপনি আজকে হৃদয়ের প্রশান্তি, এই চিন্তাটাই ভুলে গিয়েছি, তাই না? আমার আপনার হৃদয়ে প্রশান্তি নাই। টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, সুন্দর বাড়ি গাড়ি আছে, কিন্তু হৃদয়ের প্রশান্তি নাই। হৃদয়ের প্রশান্তি যতক্ষণ পর্যন্ত আমি আপনি অর্জন করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত দুনিয়াবি সফলতা, আখিরাতে সফলতা অর্জন করতে পারবো না। আর এটাকে বলা হয় সাকিনা। হৃদয়ের প্রশান্তি অর্জন করার প্রয়োজন আছে না আমাদের? এজন্য আমি কয়েকটা পয়েন্ট আউট করব। আমি কয়েকটা বিষয় নোট করেছি, সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব। তার মধ্যে এক, আল্লাহর প্রতি ঈমান আনা ও আল্লাহর পরিচয় সম্পর্কে জানা। যদি আমি আপনি আমার আপনার রবের উপরে ঈমান আনয়ন করতে না পারি এবং রবের পরিচয় সম্পর্কে না জানি, তাহলে কিন্তু সাকিনা, হৃদয়ের প্রশান্তি পাবো না। যেমন ইমাম সাহেব পড়তেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা শব্দের অর্থ কি? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। না'বুদু শব্দের অর্থ ইবাদত করি। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? ইয়াকা শব্দের অর্থ কি? মুখস্থ করে যেতে হবে আজকে। ইয়াকা শব্দের অর্থ কি? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, খাস। না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি। এবং ইয়াকা, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, নাস্তাঈন, আল্লাহ তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ। কথা কি আপনারা বুঝতে পারতেছেন? তাহলে আমি কি স্বীকৃতি দিলাম আল্লাহর নিকট? কি স্বীকৃতি দিলাম বলেন? আল্লাহর নিকট, আল্লাহর জন্য ইবাদত করতেছি। সাহায্য প্রার্থনা কার কাছে করতেছি? আল্লাহর কাছে। এবং এটা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। কিন্তু এখানে এই প্রশান্তি অর্জন করতে পারি না, কারণ এটার অর্থ আমরা জানি না। যার কারণে মসজিদের মধ্যে বলতেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মসজিদ থেকে বের হয়ে বলতেছি পীর সাহেব তোমার কাছে চাই, তোমার কাছে প্রার্থনা করি। কথা বুঝতে পারেননি? কথা বুঝতে পারতেছেন কি আপনারা? কথা কিন্তু সহজ। সালাতে বলতেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ একমাত্র তোমার কাছেই চাই, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি। ঠিক সেম একই সময়ে মসজিদ থেকে বের হয়েই আমি আপনি কবরের কাছে গিয়ে, মাজারের কাছে গিয়ে, পীর সাহেবের কাছে গিয়ে, বুজুর্গানে দিনের কাছে গিয়ে, হুজুরের কাছে বলতেছি আপনার মাধ্যমে আল্লাহকে চাই। মসজিদে কি তার মাধ্যম প্রয়োজন ছিল না? তাহলে এজন্য আমি আপনি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে আমরা গিয়ে দেখি মানুষ ব্যক্তির কবরের কাছে গিয়ে কান্নাকাটি করে, চাওয়ার চেষ্টা করে, পাওয়ার চেষ্টা করে, কিন্তু সে সরাসরি রবের কাছে চাইতে পারে না। তার রবের সাথে কোনো সম্পর্ক নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে এসে বলতে থাকেন, বান্দা কে আছো? আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। বান্দা কে আছো? তোমার ব্যথাগুলো আমাকে বলো, আমি তোমাকে দান করব। তুমি কি চাও? তুমি আমাকে বলো। কিন্তু দুঃখজনক হলো সত্য যে যখন আমি আপনি বিপদে পড়ি, আমি আপনি মুসিবতে পড়ি, তখন আগে চলে যায় ব্যক্তির কাছে, আগে চলে যায় নেতার কাছে। কিন্তু আমার আল্লাহ, আমার আসমান জমিন সমপরিমাণ গুনাহের ভার, এই আসমান জমিন সমপরিমাণ গুনাহের ভার নিয়ে আমি আমার লজ্জার কাছে, আমি আমার রবের কাছে তওবা করতে লজ্জাবোধ করি। কিন্তু আমার আল্লাহ আমাকে আপনাকে ডেকে বলেন, বান্দা তুমি এত পাপ করেছো, আসমান জমিন ভর্তি, আসমান জমিন সমপরিমাণ এত পাপ নিয়ে তুমি তওবা করতে লজ্জাবোধ করতেছো। বান্দা আমি তোমার কাছে প্রথম আসমানে নেমে এসেছি। বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করব। তুমি ঋণগ্রস্ত, তুমি আমাকে বলো, আমি তোমার ঋণ থেকে মুক্ত করব। তোমার ব্যবসা বাণিজ্যের সমস্যা, তুমি আমাকে বলো, আমি তোমাকে মিটিয়ে দিব তোমার সমস্যাগুলা। তোমার সন্তানেরা তোমার কথা শুনে না, তুমি আমার কাছে বলো, তুমি আমাকে বলো, আমি তোমার সমস্যাগুলা মিটিয়ে দিব। তোমার সন্তান হচ্ছে না, তুমি আমাকে বলো, আমি তোমাকে সেটা দান করব। তোমার নানাবিধ সমস্যা, তুমি বিপদে পড়েছো, বান্দা তুমি এই সমস্যার সমাধানগুলো আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। কিন্তু আমি আপনি হতাশ হয়ে আল্লাহকে না চিনার কারণে আমি আপনি আজকে দরগায় চলে যাই, মাজারে চলে যাই, খানকায় চলে যাই, তাই না? কথা কি আপনারা বুঝতে পারতেছেন? এই জন্য রবকে চিনতে হবে। যখন আপনি আমি আল্লাহকে চিনে, আল্লাহকে জেনে, তাওহীদ সম্পর্কে জেনে আমি যখন সালাতের মধ্যে দাঁড়াবো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য। আল্লাহ ভাই, আচ্ছা ভাই বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন লম্বা হাদিস যে একটা বাচ্চা সন্তান যখন জন্মগ্রহণ করে
তখন সে ইসলামী ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, অথবা তার মাতা পিতা তাকে ইহুদি নাসারা বানায়, তার মাতা পিতা তাকে অগ্নিপূজক বানায়। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কি পারতেন না আমার আপনার আত্মাটা একটা গরুর মধ্যে দিয়ে পাঠাতে, আমার আপনার আত্মাটা একটা ছাগলের মধ্যে দিয়ে পাঠাতে, আমার আপনার আত্মাটা একটা চতুষ্পদ জন্তুর মধ্যে দিয়ে পাঠাতে পারতেন না আল্লাহ? কিন্তু আমি আপনাকে চেয়েছিলাম, আল্লাহ তুমি আমাকে আশরাফুল মাখলুকাত, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠাও, বলেছিলাম কখনো? কিন্তু না চাইতে আমার আপনার রব আমার আপনার উপরে দয়া করে আমাকে আপনাকে ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কি পারতেন না আমার আপনার আত্মাটা একটা হিন্দু পিতার ঘরে জন্ম দিয়ে পাঠাতে? আমার আপনার আল্লাহ চাইলে কি পারতেন না আমার আপনার আত্মাটা একটা বৌদ্ধর ঘরে জন্ম দিয়ে পাঠাতে? আমার আপনার আল্লাহ চাইলে কি পারতেন না আমার আপনার আত্মাটা একটা খ্রিস্টানের ঘরে দিয়ে পাঠাতে? আমার আপনার আল্লাহ চাইলে কি পারতেন না একটা অমুসলিমের ঘরে আমার আপনার আত্মাদের দিয়ে পাঠাতে? কিন্তু আমার আপনার আল্লাহর কাছে না চাইতে রব আমার আপনার প্রতি এত দয়া করেছেন যে আমার আপনার আল্লাহ আমাকে আপনাকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি একজন মুসলিম পিতার ঘরে জন্মগ্রহণ করে তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আজকে আপনি রাস্তার ধারে যান, কত মানুষ পলিথিন দিয়ে ঘর বেঁধে আছে, কিন্তু আমার আপনার আল্লাহ আমাকে আপনাকে একটা টিনের চাল দিয়ে ঘর বাঁধার সুযোগ দিয়েছে। আমি আপনি এটাতে প্রশান্তি না পেয়ে লোনের মাধ্যমে হারাম উপার্জনের সাথে সম্পৃক্ত হয়ে 5 তলা বিল্ডিং নির্মাণ করার চেষ্টা করি। হৃদয়ের প্রশান্তি পাবো কিভাবে? আপনি চলে যান পঙ্গু হাসপাতালে, কত মানুষের হাতের কবজি থেকে নাই, কত মানুষের 2 হাতের কবজি থেকে নাই, কত মানুষের 2 হাতের বাহু থেকে নাই, কত মানুষের 2 হাত 2 পা কিছুই নাই। চলে যান চক্ষু হসপিটালে, কত মানুষের 2টা চোখ নাই। চলে যান যেখানে কানের জন্য রোগ, তার মানে যারা কানের রোগ নিয়ে যায়, শুনতে পায় না, বধির যারা আছে, সেখানে কত মানুষ তারা 2 কানে শুনতে পায় না, কত মানুষ আস্তে শুনে। কিন্তু আমার আপনার আল্লাহ আমার আপনার 2 হাত এমনভাবে দিয়েছেন যেখানে কোনো খুঁত নাই, নিখুঁত শরীরের অধিকারী। আমার আপনার আল্লাহ আমার আপনার এত সুন্দর একটা অবয়ব চেহারা দিয়েছেন যার মধ্যে কোনো খুঁত নাই, নিখুঁত শরীরের অধিকারী করেছেন আমার আপনার আল্লাহ আমাকে আপনাকে। আমার আপনার আল্লাহ যে 2টা চোখ দিয়েছেন কত সুন্দরভাবে আমি আপনি দেখতে পাই। আমার আপনার আল্লাহ 2টা পা দিয়েছেন যে 2টা পা দিয়ে আমি মসজিদে সালাতে আসতে পারি। কখনো শুকরিয়া আদায় করে বলেছি আলহামদুলিল্লাহ? কখনো বলেছি? কেন বলি নাই? আমি কেন বলি নাই? কিসে আমাকে ব্যস্ত রেখেছে? কিসে, কোন দুনিয়াবি কাজে আমাকে আমার রব থেকে ফিরিয়ে নিল? কখনো গবেষণা করেছি আমি আপনি? কখনো চিন্তা করেছি আমি আপনি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন চান যেন তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতে যায়। এজন্য আল্লাহ রাসূল বলছেন, বান্দা যদি সকালে বের হয় হালাল উপার্জনের উদ্দেশ্যে, স্ত্রী পরিবার পরিজনকে হালাল খাদ্য খাওয়াবে, ও বাড়ি ফিরে আসার আগ পর্যন্ত যত সময় বাড়ির বাইরে থাকবে তার পুরো সময়টা ইবাদতে পরিণত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি চায় আমাকে আপনাকে জাহান্নামে দিতে? আল্লাহ চাই না, কিন্তু আমি আপনি কি নাফরমান, আমি আপনি ফাসিক, যে আমি আপনি আল্লাহর দেওয়া নিয়ামতকে গ্রহণ করতে পারিনি, আমি আপনি আল্লাহর দেওয়া নিয়ামতকে স্বীকার করতে পারি নাই, যার কারণে যাবতীয় হারাম উপার্জনের সাথে সম্পৃক্ত হয়ে নিজের নফসকে দুনিয়াবি কাজে ব্যস্ত রেখেছে। অথচ আল্লাহ রাসূল বাজারের পাশ দিয়ে যাচ্ছেন, মরা পচা গোলা বকরির বাচ্চা পড়ে আছে, কান্ধের উঁচু করে বললেন, সাহাবায়ে কেরাম তোমরা কেউ 1 দিরহামের বিনিময়ে এটা ক্রয় করতে চাও? সাহাবায়ে কেরাম সবাই অসম্মতি জ্ঞাপন করলো, এটা জীবিত থাকলেও কেউ 1 দিরহামের বিনিময়ে ক্রয় করবে না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর নিকট এই দুনিয়াটা হলো মরা পচা গলা বকরির বাচ্চার চাইতেও নিকৃষ্ট। অথচ আমি আপনি হৃদয়ের প্রশান্তির জন্য, আত্মার প্রশান্তির জন্য আল্লাহকে না চিনে, রবকে না জেনে, রবের শুকরিয়া আদায় না করে যাবতীয় হারাম উপার্জনের সাথে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, পাপাচার, রাহাজানি, তার মানে কত প্রকার পাপ আছে, প্রত্যেক পাপের সাথে সম্পৃক্ত হয়ে আছি। কোন পাপের সাথে সম্পৃক্ত হয়ে নাই? গোপন পাপের সাথে তো সবাই সম্পৃক্ত, সবাই সম্পৃক্ত গোপন পাপের সাথে আজকে। অথচ ইমানদার তখন বোঝা যাবে যখন আমি আপনি অন্ধকারের মধ্যে থাকবো, অন্ধকারে আল্লাহকে ভয় করব। এই মোবাইল ফোনটা যদি আমার আপনার বিরুদ্ধে কথা বলে, বিচারের মাঠে জান্নাতে যাওয়া এত সহজ হবে না। এই মোবাইল ফোনটা যদি আমার আপনার বিরুদ্ধে কথা বলে, বিচারের মাঠে জান্নাতে যাওয়া সহজ হবে না। কেন? এই মোবাইল ফোন সব জানে আমার কোথায় কোন গোপন পাপ করেছিলাম, তাই না? সব জানে। বন্ধুরা আমার, এজন্য হৃদয়ের প্রশান্তির জন্য, আত্মার প্রশান্তির জন্য আমার আপনার রবের সাথে কথা বলা শিখতে হবে। আপনার যত ব্যথা, যত অনুভূতি, যত কথা, আপনি আমি সাজদায় গিয়ে যদি আমার আল্লাহর কাছে, আল্লাহ আমার এই অসুবিধা, আল্লাহ আমি সাজদায় লুটে তোমার কাছে আল্লাহ প্রার্থনাগুলো করতেছি, আমি তোমাকে চিনে তোমাকে জেনে তোমার কাছেই শুধুমাত্র চাচ্ছি, আল্লাহ তুমি আমাকে এটা দান করো। আরে ভাই, একদিন চেয়ে দেখেন না আল্লাহ কবুল করে কিনা? চাইতেই তো পারি না আমি আপনি, একটা দিন চেয়ে দেখেন। কিন্তু দুঃখজনক করে সত্য কি জানেন? সালাতের শুরু থেকে আল্লাহু আকবার থেকে শুরু করে সালাম ফেরানোর আগ পর্যন্ত আল্লাহু আকবারের অর্থও জানি না, আসসালামু আলাইকুমের অর্থও জানি না।
তাহলে আমি আপনি প্রশান্তি পাবো কিভাবে? হৃদয়ের প্রশান্তি পাবো কিভাবে? আত্মার খোরাক যোগাবো কিভাবে? এজন্য তো হৃদয়ের প্রশান্তি পাই না। হৃদয়ের প্রশান্তি না পাওয়ার কারণে দুনিয়ার যাবতীয় ফিতনার সাথে সম্পৃক্ত হয়ে আছে আমি আপনি। এজন্য আল্লাহর সাথে কথা বলা শিখতে হবে। রবের সাথে যতদিন পর্যন্ত আমি আপনি কথা বলা শিখতে পারবো না, ততদিন পর্যন্ত সফলতা অর্জন করা সম্ভব নয়। আল্লাহর সাথে কথা বলার কয়েকটি মাধ্যম আমার আপনার মনে রাখতে হবে। তার মধ্যে একটা হলো সালাতে মনোযোগী হওয়া। সালাতে মনোযোগী হওয়ার মাধ্যমে রবের সাথে কথা বলা যায়। রাতের শেষ তৃতীয়াংশে যখন আল্লাহ প্রথম আসমানে নেমে এসে আমাকে আপনাকে ডাকেন, তখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চোখের পানি ঝরিয়ে আপনি আল্লাহকে বলেন, আমি আল্লাহকে বলি আমার কথাগুলা, দেখবেন আল্লাহ অবশ্যই কবুল করবে। তখন হৃদয়ের একটা প্রশান্তি পাওয়া যাবে, তখন আত্মার একটা প্রশান্তি পাওয়া যাবে। কিন্তু আমি আপনি যদি না চাইতে পারি, তাহলে কিন্তু হতাশা আমাকে গ্রাস করে নেবে। 2 নম্বর পয়েন্ট, কোরআন তিলাওয়াত করা। কোরআন তিলাওয়াতের মাধ্যমে প্রশান্তি অর্জন করা যায়, সাকিনা নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে। একটু আগে আমাদের প্রিয় কামরুল আলম ভাই কত চমৎকার তিলাওয়াত করতেছিলেন না? যতই তিলাওয়াত করে ততই শুনতে মন চায়, তাই না? যতই তিলাওয়াত করে ততই শুনতে মন চায়। তবে এগুলো যদি আমরা সুন্দর করে বুঝে অর্থসহ শুনতাম, তাহলে আমরা আরও কতই না উপকৃত হতাম, তাই না? যদি আমরা এখানে শিক্ষা অর্জন করতাম, তাই না? প্রিয় বন্ধুরা আমার, এই কোরআন তিলাওয়াতের মাধ্যমে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মানে কাদেরকে বলতেছেন? উম্মতকে বলতেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জ্ঞান অর্জনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উৎসাহিত করেছেন। আমরা একটা দোয়া পড়ি না? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। একটা দোয়া পড়ি না? আরে আপনি যদি জানতেন অন্তত এই একটা দোয়ার মধ্যে কত চমৎকার অর্থ লুকায়িত আছে, আপনি প্রশান্তি পেয়ে যেতেন। এই একটা দোয়ার মধ্যে কত চমৎকার অর্থ আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আল্লাহ, তুমি আমাকে উপকারী বিদ্যা, উপকারী জ্ঞান দান করো। জ্ঞান বহু রকমের আছে না? তার মধ্যে আল্লাহর কাছে কি চাইতে হবে? নাফিআ, উপকারী জ্ঞান চাইতে হবে। ওয়া আমালান মুতাকাব্বালা, এমন আমল করার তৌফিক দান করো যে আমল তুমি আল্লাহ কবুল করবা। এমন আমল হতে পারে না যে আমল কবুলযোগ্য না, শিরক মিশ্রিত, বিদআত মিশ্রিত, হতে পারে না এমনটা। কিন্তু দোয়ার অর্থ কি? আল্লাহ, তুমি আমাকে এমন আমল করা তৌফিক দান করো যে আমল তুমি আল্লাহ কবুল করবা। ওয়া রিজকান তাইয়্যিবা, আল্লাহ তুমি আমাকে উত্তম রিজিক, উত্তম উপার্জন করার, তাইয়্যিবা পবিত্র উপার্জন করার তৌফিক দান করো। সুবহানাল্লাহ। কি এই একটা দোয়া মুখস্থ আছে না? সবারই তো মুখস্থ, কিন্তু অর্থ না জানার কারণে প্রশান্তি পায় না। কিন্তু আজকে থেকে যখন আপনি বলবেন সকাল সন্ধ্যায়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ তুমি আমাকে উপকারী বিদ্যা দান করো, ওয়া আমালান মুতাকাব্বালা, এমন আমল করা তৌফিক আল্লাহ তুমি আমাকে দান করো যে আমল তুমি আল্লাহ কবুল করবা। ওয়া রিজকান তাইয়্যিবা, আল্লাহ তুমি আমাকে এমন রিজিক দান করো যে রিজিকটা হবে তাইয়্যিবা, পবিত্র। বলেন তো দেখি, আমি আপনি এটা চাওয়ার মাধ্যমে কি তৃপ্তি পাবো না? যদি আমি অর্থ বুঝে চাই, যদি আমি জেনে বুঝে চাই। এজন্য জেনে বুঝে না চাওয়ার কারণে তৃপ্তি পাই না। কারণ আমি জানি না যে আমি আমার আল্লাহর কাছে কি চাচ্ছি, আমি জানি না যে আমি আমার আল্লাহকে কি বলতেছি, যার কারণে আমি আপনি আজকে তৃপ্তি পাই না। এই জন্য আজকে থেকে রাতে ঘুমানোর আগেই আপনি আল্লাহকে বলবেন। আল্লাহকে যখন আপনি কথা বলবেন ঘুমিয়ে ঘুমিয়ে, তার মানে শোয়ার সময় এই কথাগুলো বলবেন, দোয়াগুলি করবেন, তখন দেখবেন হৃদয়ের একটা প্রশান্তি আসবে, আত্মার একটা মানসিক প্রশান্তি চলে আসবে যে আমি আমার আল্লাহর সাথে কথা বলেছি, আমার আল্লাহ আমার কথার জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার মানে আল্লাহর কথার জবাব দেওয়া শিখতে হবে। তার মানে জবাব দেওয়া বলতে তার মানে আমি আল্লাহর সাথে কথা বলতেছি, আল্লাহ আমার কথার জবাব দিচ্ছে, এই অনুভূতি নিতে হবে। তা না হলে কিন্তু প্রশান্তি অর্জন করা যাবে না। এজন্য অধিক হারে তিলাওয়াত করতে হবে। যখন আপনি বেশি টেনশন ফিল করবেন, তখন সুন্দর করে কোরআন মাজিদ বের করে তিলাওয়াত করা শুরু করবেন। দুনিয়ার যাবতীয় চিন্তা চেতনা বাদ দিয়ে দেখবেন অন্তরের একটা প্রশান্তি চলে আসবে। অধিকারে তিলাওয়াত শুনবেন। যদি আপনি তিলাওয়াত করতে না পারেন, মনে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অন্তরে একটা অন্যরকম তৃপ্তি বা অন্তরের একটা অন্যরকম প্রশান্তি চলে আসবে। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে যে যখন আমি আপনি কোরআন তিলাওয়াত করব, কোরআন তিলাওয়াতের মাধ্যমে অন্তরের প্রশান্তি অর্জন করা যায়। সাকিনা নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে কোরআন তিলাওয়াতের সময় সংক্ষিপ্তের জন্য দ্রুত পয়েন্টগুলো উল্লেখ করতেছি। 3 নম্বর হলো সালাত আদায় করার মাধ্যমে সাকিনা বর্ষণ হয় আল্লাহর পক্ষ থেকে। সাকিনা মানে প্রশান্তি। ওই যে একটু আগে বলেছিলাম না যে আমি আপনি যখন সালাতে দাঁড়াবো, একেবারে শুরু থেকে
শেষ পর্যন্ত আমি আপনি যদি রবের সাথে কথোপকথনের মাধ্যমে সময় অতিবাহিত করতে পারি, সময় কাটাতে পারি, তাহলে হৃদয়ের প্রশান্তি পাওয়া যাবে। একেবারে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। এই যে বিচার দিবসের মালিক আমি আপনি স্বীকৃতি দিচ্ছি, স্বীকৃতি দেওয়ার সাথে সাথে যদি আমি আপনি চিন্তা করি যে বিচার দিবসে আমি আপনি যাবতীয় গুনাহের সাথে সম্পৃক্ত, আল্লাহ তো বিচার দিবসে আমার হিসাব নিকাশ নেবে। এরকম যদি আমি প্রত্যেকটা আয়াত পড়বো, অর্থ বুঝবো, অর্থ বুঝে রবের কাছে আমি চাইবো, তাহলে দেখা যাবে আমার এই সালাত সাকিনাহ, প্রশান্তি অর্জনের একটা অন্যতম মাধ্যম হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমি আপনি সালাত আদায়ে যদি মনোযোগী না হই, তাহলে ওই ঠিক একইভাবে সালাত আদায় করবেন, মসজিদ থেকে বের হয়ে কাপড়টা এখনো নিচে নেমে যাবে। সালাত আদায় করবেন, মসজিদ থেকে বের হয়ে সেলুনে গিয়ে রাসূলের সুন্নাত দাড়ি কেটে আসবে। মসজিদে সালাত আদায় করবেন, মসজিদ থেকে বের হয়ে সুদ ঘুষের লেনদেনের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। মসজিদে সালাত আদায় করবেন, মসজিদ থেকে বের হয়ে যাবতীয় জিনা ব্যভিচার পাপাচারের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। মসজিদে সালাত আদায় করবে, মসজিদ থেকে বের হয়ে প্রেমের আলাপনে লিপ্ত হয়ে যাবে। কেন? সে প্রশান্তি পাচ্ছে না সালাত আদায় করে। যার কারণে দেখেন না, সারা রমজান মাস তৃপ্তি লাভের, মুত্তাকি হওয়ার, পরহেজগারিতা অর্জন করার একটা মাস পার করি আমরা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অফারগুলো দিয়েছেন, যে সুযোগগুলো দিয়েছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মান ইয়াকুম লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান সহ নেকির আশায় সিয়াম পালন করবে, তারাবি সালাত আদায় করবে, কদরের রাত্রে জাগ্রত হয়ে ইবাদত করবে, তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে সারা রমজান মাস মুত্তাকি হওয়ার চেষ্টা করলাম, পরহেজগারিতা অর্জন করার চেষ্টা করলাম, ঈদের দিন সকালে মোড়ের মাথায় বক্স ভাড়া করে বিশাল বাদ্যযন্ত্রের আয়োজন করলাম, তাহলে আমি কি আসলে প্রশান্তি অর্জন করলাম? ঈদের দিন সকালে ফজরের সালাতে আদায় করি না, তাহলে আমার মুত্তাকি কোথায় চলে গেল? পরহেজগারিতা কোথায় চলে গেল? তাকওয়া কোথায় চলে গেল? আল্লাহ ভীতি কোথায়? এই জন্য বিষয়গুলো উপলব্ধি করতে হবে। ইবাদত করার সাথে সাথে আমি আপনি যে ইবাদত করতেছি, রবের কাছে যে আমি চাচ্ছি, প্রার্থনা করতেছি, রবের সন্তুষ্টির জন্য ইবাদত করতেছি, এটা জেনে বুঝে কোনো সালাত আদায় করার মাধ্যমে আমাকে আপনাকে আল্লাহর নিকটবর্তী হওয়ার চেষ্টা করতে হবে। আর আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাত ফাকাদ কাফারা, যে সালাত ছেড়ে দিবে সে কিন্তু কাফের হয়ে যাবে। জন্য বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এজন্য সালাত আদায় করার মাধ্যমে যেমন এটা ইসলামের 5টি স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ স্তম্ভ, তেমন সাকিনা বর্ষণ হয়। আবার যদি আমি আপনি সালাত আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার সবচাইতে বড় মাধ্যম হলো সালাত। আল্লাহকে ডাকার, আপনি সাজদায় গিয়ে সালাতের মধ্যে দাঁড়াচ্ছেন, সূরা ফাতিহা পাঠ করতেছেন, সাজদায় দাঁড়াচ্ছেন, সূরা ফাতিহার পরে উচ্চস্বরে আমিন বলতেছেন। এই যে সূরা ফাতিহার মধ্যে আপনি আয়াতগুলাতে আল্লাহর কাছে যে প্রার্থনাগুলো করলেন, প্রার্থনা চাওয়ার পরে আপনি সুন্দর করে আমিন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রাসূল বলছেন, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 111 হাদিস নম্বর 812, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 112 হাদিস নম্বর 813, বুলুগুল মারামের 442 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, ইযা আমানাল ইমাম ফাআমিনু ফাইন্নাহু মান ফাকাতা আমিনহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো, কেননা যার আমিন বলা, ফেরেশতাদের আমিন বলা মিলে যায়, তার পেছনে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যে আমি দোয়াগুলি করলাম আল্লাহর কাছে, এই দোয়াগুলি করার পর যখন আমিন, আল্লাহ তুমি আমার প্রার্থনাগুলি কবুল করো, যখন আমি বলতেছি, তখন আল্লাহ রাসূল বলছেন আমার বলা আর ফেরেশতার বলা যদি মিলে যায়, পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যখন আমি আপনি রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ বলি না, তখন ফেরেশতারাও আমাদের সাথে বলে, উভয়ের বলা যদি মিলে যায়, আল্লাহ রাসূল বলছে পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি কয়জন মানি এটা? কয়জন মানার চেষ্টা করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তার মানে আমার আপনার সালাতই তো আজকে হচ্ছে না। আমি আপনি যে হৃদয়ের প্রশান্তি পাবো, আমাদের সূরা ফাতিহা পড়বো কি? সূরা ফাতিহা পড়তে অনুৎসাহিত করা হয়, নিষেধ করা হয় আমাদের সমাজে, তাই না? নিষেধ করা হয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করবে না তার সালাতই হবে না। ইমাম সাহেব রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়ে, কথা বলেন, পড়ে? আপনারা পড়েন? রুকুতে গিয়ে সুবহান রাব্বি, সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়ে? আপনারা পড়েন? বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে? আমরাও পড়ি। তাহলে ইমামের সূরা ফাতিহা যদি মুসল্লির হয়ে যায়, ইমামের কিরাত, তো এই রুকুর মধ্যে যে কিরাত বলতেছে, দোয়া পড়তেছে, সাজদার মধ্যে যে দোয়া পড়তেছে, বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা দোয়া পড়তেছে, তো আমার আপনার পড়ার কি প্রয়োজন? ইমাম সাহেব পড়বে ইমাম সাহেবের মতো, আর আমি আপনি মসজিদে দাঁড়িয়ে চিন্তা করব মসজিদের বাহিরের। এটাই বাস্তবতা হয়ে গেছে আজকে আমাদের সমাজের, তাই না?
এটাই বাস্তবতা আমাদের সমাজের। সুতরাং যে কথা বলতে চাচ্ছিলাম, ফরজ সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। সুন্নাত সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। বিতরের সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেসকার সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেখারা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জানাজা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। একাকী সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জামাতে সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। তার মানে সালাত যেটা আছে, প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো সালাতই হবে না। সূরা ফাতিহার তার মানে এরা দোয়া মনে করে না। আল্লাহু আকবার থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত আমরা দোয়া মনে না করার কারণে আমরা সালাত আদায় করার পরে দোয়া করার জন্য ব্যস্ত হয়ে যাই। কেন? আমরা তো সালাত, এটার আর একটা অর্থ যে দোয়া, এটা আমরা মনে করি না, এটা আমরা মানি না। কিন্তু সালাতের আর একটা অর্থই যে দোয়া। একেবারে আল্লাহু আকবার থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত পুরো সময়টাই দোয়া, পুরো সময়টাই প্রার্থনা, পুরো সময়টাই রবের কাছে চাওয়া। সাজদায় গিয়ে আপনি আপনার রবের সাথে কথা বলতেছেন, চাচ্ছেন, এগুলো সবই দোয়া। কিন্তু এগুলাকে দোয়া মনে না করার কারণে সালাম ফেরানোর পরে নতুন দোয়ার আমদানি করেছি আমরা। এই জন্য আমাকে আপনাকে বিষয়টা উপলব্ধি করতে হবে। যদি আমি আপনি বিষয়টা উপলব্ধি না করি, দুনিয়াতে যেমন সফলতা অর্জন করতে পারবো না সালাত আদায় করার মাধ্যমে, আখিরাতে ওই সালাতের মাধ্যমে কোনো উপকার পাওয়া যাবে না, অসম্ভব হতে পারে না। এখন আসুন 3 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করি। 4 নম্বর পয়েন্টে যে দিন শিক্ষার মজলিস বা তালিমি বৈঠকে অংশগ্রহণ করার মাধ্যমে সাকিনা বর্ষণ হয়। আজকে সেই যখন থেকে আলোচনা উদ্বোধন হয়েছে, কনফারেন্স শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ এখানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকেই কবুল করেছেন, আল্লাহ শুকরিয়া। এই যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এখানে উপস্থিত হয়েছি, যতগুলি কথা শুনেছি, আমাদের কি জান্নাতের প্রতি আকাঙ্ক্ষা জাগে নাই? জাহান্নামের প্রতি অনাগ্রহতা জাগে নাই? আল্লাহ ভীতি জাগে নাই? প্রশান্তি হৃদয়ের জাগে নাই? এটাই সাকিনা, এটাই সাকিনা। যখন আমি আপনি এখান থেকে কিছু দিনের জ্ঞান, দিনের ইলম অর্জন করে এখান থেকে বাড়িতে ফিরব, মনে করতে হবে রাতে যখন ঘুমাতে যাব তখন ব্রেনে ধাক্কা দিবে, আমি এতদিন কি করলাম আর কি শুনলাম, আমি এতদিন কি করেছি আর আজকে কি শুনলাম, আমার কি ঠিক হয়েছে না আমি জীবনে ভুল করেছি। যদি আমি আপনি এই প্রশান্তি বালিশে মাথা দিয়ে চিন্তা করতে পারি, তাহলে আমি আপনি বালিশে মাথা দিয়ে চিন্তা করি, আমার একটা অটো গাড়ি আছে আর একটা লাগবে, একটা 5তলা বিল্ডিং আছে আর একটা লাগবে, আমার 1 বিঘা জমি আছে আরো 5 বিঘা লাগবে, 500 টাকা ইনকাম করে আর 500 টাকা ইনকাম করতে হবে। আরে ভাই, আজকে বাড়িতে গিয়ে আপনি চিন্তা করবেন, আমি চিন্তা করব যে আমি আজকে যে কথাগুলো বললাম বা আমি শুনলাম, এই কথাগুলো আমি মানতে পারি কিনা, এগুলো আমার সাথে মিলে যায় কিনা, আমি গুনাহগুলো করি কিনা, আমি পাপগুলো করি কিনা, আমি অন্যায়গুলো করি কিনা। যদি আমি করি তাহলে আমি তওবা করে ফিরে আসি, যদি আমি তওবা করে ফিরে আসি আমি আল্লাহর নৈকট্যশীল বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাব, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিন্তু আমি আপনি তো এই প্রশান্তি অর্জন করতে পারি না। কেন? কারণ আমি আমার ব্রেন দিয়ে এটা গবেষণা করি না। কেন? আমি আমার ব্রেন দিয়ে এটা চিন্তা করি না। এজন্য এই তালিমি বৈঠকগুলোতে আপনার সন্তান জুমার দিন সবার শেষে মসজিদে যায়, তাহলে আপনার সন্তান সমাজ সংস্কারক হবে কিভাবে? আপনি জুমার দিন আপনি ব্যস্ততা দেখাচ্ছেন যে আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, ব্যবসা প্রতিষ্ঠানে জুমার দিন আমার ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রয় করতে হয়। মনে রাখার চেষ্টা করবেন, আপনি যে ব্যস্ততা দেখালেন সালাতকে কেন্দ্র করে, মনে রাখার চেষ্টা করবেন আপনি এই ব্যস্ততা দেখিয়ে যে উপার্জন করার চেষ্টা করেছেন, আপনি এই উপার্জনে বারাকা পাবেন না। কেন? আপনি আল্লাহর সাথে ব্যস্ততা দেখিয়েছেন। আপনি কার সাথে ব্যস্ততা দেখিয়েছেন? মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার মাধ্যমে যে আপনাকে আহ্বান করতেছে, কার পানে আহ্বান করতেছে, কি জন্য আহ্বান করতেছে, কিন্তু আমি আপনি সেই আহ্বানে সাড়া না দিয়ে যখন দুনিয়াবি ব্যস্ততায় ব্যস্ত হয়ে যায়, তখন মনে রাখার চেষ্টা করতে হবে, তার মানে আমি আল্লাহর আহ্বানকে ইগনোর করলাম, আমি আমার প্রভুর আহ্বানকে ইগনোর করলাম। যদি আমি এটা করি তাহলে কি সাকিনা অর্জন করতে পারবো? প্রশান্তি পাবো? সম্ভব নয়। জুমার দিন সবার আগে মসজিদে আসার চেষ্টা করতে হবে, সবার আগে আপনার সন্তান মসজিদে আসবে। কিসের এত দুনিয়াবি ব্যস্ততা আপনার সন্তানের? আমরা ছোটবেলায় দেখতাম যে আমাদের পিতামাতারা মক্তবে পাঠানোর জন্য আমাদের আকুল হয়ে থাকতো, মক্তবে না গেলে প্রহার পর্যন্ত করেছে, তাই না? যারা মুরব্বী আছেন, সিনিয়র আছেন, আপনারা বুঝতে পারবেন, মক্তবে না গেলে পিতামাতারা প্রহার পর্যন্ত করেছে। কিন্তু এই মক্তব প্রথা আজকে ধ্বংস করেছে কে? যে স্কুলগুলা। কথা বুঝতে পারেন না? আপনার সন্তান ছোটবেলায় শিখতেছে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। ক্লাস 2 এর একটা বাচ্চার মাথায় বউয়ের জ্ঞান দেওয়া হচ্ছে, নেগেটিভ পজিটিভের জ্ঞান। এগুলো সূক্ষ্ম চিন্তা, এগুলো আমাদের ব্রেনে ঢুকাতে হবে। বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, যদি আমি আপনি হৃদয়ের প্রশান্তি সাকিনা অর্জন করতে চাই, সন্তানের হৃদয়ের প্রশান্তি দিতে চাই, তাহলে তাকে দিনের শিক্ষা দিতে হবে। তা না হলে যখন আপনি মুরব্বী হয়ে যাবেন, ঘাড় ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে আপনাকে রেখে আসবে। আমরা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি, পিতা মারা গিয়েছে, লাশ পাহারা দিচ্ছে কুকুর, আর সন্তানেরা
বিল্ডিং কে কয়তলা নিবে এটা ভাগাভাগি করতেছে রাত 2:30-3টার সময়। এটা আপডেট নিউজ। এগুলো দুনিয়া, এটাই দুনিয়ার মায়া, এটাই দুনিয়ার মহাব্বত, এটাই দুনিয়ার ভালোবাসা। কিন্তু আমি আপনি হৃদয়ের প্রশান্তি না পাওয়ার কারণে আজকে হতাশায়, হারাম উপার্জনের সাথে সম্পৃক্ত হয়ে যায়। এজন্য যদি আমি আপনি জুমার খুতবাকে মূল্যায়ন না করি তাহলে কিন্তু সফলতা অর্জন করা যাবে না। জুমার দিন আজানের আগে আপনার সন্তানকে মসজিদে আসতে হবে, নির্দেশ আপনি দিবেন, কারণ আপনি দায়িত্ব নিয়েছেন সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে। সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে দায়িত্ব আপনি নিজে নিয়েছেন আপনার কাঁধে, আর এই দায়িত্বের জিজ্ঞাসার জবাব আল্লাহর কাছে আপনার দিতে হবে। এই জন্য সন্তানকে আজানের আগে মসজিদে পাঠাতে হবে। ইমাম সাহেব খুতবার মধ্যে যা বলবে সেই কথাগুলো শুনে যেন আপনার সন্তান মানতে পারে, আপনি মানতে পারেন, অন্তত এই চিন্তা নিয়েই মসজিদে আসার চেষ্টা করতে হবে, ভুল ধরার চিন্তা করে না। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, এই জন্য তালিমি বৈঠক, মাহফিল, জুমার খুতবা, এগুলাকে আমাকে আপনাকে কনফারেন্স মূল্যায়ন করতে হবে। তাহলে কি হবে? যখন আমরা কথাগুলো শুনবো, হৃদয়ের আমার আপনার দুনিয়াবি যে জ্বালা যন্ত্রণা ব্যথা, দুনিয়াবি যে খোরাকগুলো আছে, এই দুনিয়াবি খোরাক থেকে মুক্ত হয়ে আমার হৃদয়ে একটা প্রশান্তি চলে আসবে যে আমি আমার আল্লাহর জন্য আমার জীবনকে উৎসর্গ করে দেব। সুবহানাল্লাহ। আমি আমার রবের সন্তুষ্টির জন্য সালাত আদায় করব। আমি আমার রবের সন্তুষ্টির জন্য সপ্তাহে বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করব। আমি আমার রবের সন্তুষ্টির জন্য আয়ামে বিজের 13, 14, 15 তারিখে সিয়াম পালন করব। আমি আমার রবের সন্তুষ্টির জন্য আজকে থেকে যাবতীয় হারাম উপার্জন ছেড়ে দিব। কিন্তু আমি আপনি আজকে অনুষ্ঠানগুলোকে মূল্যায়ন করি না, যার কারণে হৃদয়ের প্রশান্তি পায় না। আসুন 5 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করি, নেককার জীবনসঙ্গী প্রয়োজন। সাকিনা, হৃদয়ের প্রশান্তির জন্য নেককার জীবনসঙ্গী প্রয়োজন। যদি আপনার পরিবারে, যদি আপনি সকালে ঘর থেকে বের হন, ঘর থেকে বের হওয়ার সময় যদি আপনার হৃদয়ে প্রশান্তি না থাকে, আপনার স্ত্রীর সাথে ঝগড়া করে বের হয়েছেন, হৃদয়ের প্রশান্তি যদি না থাকে, হৃদয়ের প্রশান্তি না থাকলে সারাদিন আপনি উপার্জন করবেন কিন্তু উপার্জন করে তৃপ্তি পাবেন না। সারাদিন আপনার মনক্ষুণ্ণ থাকবে, মনে রাগ থাকবে, কষ্ট থাকবে, ক্ষোভ থাকবে। কেন? আপনার জীবনসঙ্গীর সাথে আপনি খুশি না, তৃপ্তি না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন বিবাহের আগে, ইয়া মাশাআল্লাহ শাবাব মান ইসতাতা মিনকুম, হে যুবক সম্প্রদায়, যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো। আপনার উপযুক্ত বয়স্ক সন্তানকে, উপযুক্ত বয়স্ক মেয়েকে বিবাহ না দিয়ে বাড়িতে রেখে দিয়েছেন, সে হারাম রিলেশনের সাথে সম্পৃক্ত, তার ছেলে বন্ধু নিয়ে বাড়িতে আসে, মেয়ে বন্ধু নিয়ে বাড়িতে আসে, যাবতীয় অনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। মনে রাখার চেষ্টা করবেন, এর দায়ভার হলো আপনি। উপযুক্ত বয়সে বিবাহ না দেওয়ার কারণে সন্তান বিবাহ বহির্ভূত যত পাপ করবে, প্রত্যেক পাপের একটা করে পাপের ভাগ পিতামাতার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। দায়ভার কি সইতে পারবেন? আপনার কারণে সন্তান বিবাহ করতে পারে না, 30-35 বছর পার হয়ে যায়, মেয়েটাকে ঘরের মধ্যে বসিয়ে রেখেছেন, বিবাহ দেন না, চাকরি করবে, তার চাকরির টাকায় খাবেন। তার মানে আপনি আল্লাহর দেওয়া বিধানকে অস্বীকার করলেন। কি করলেন? আপনি আল্লাহর দেওয়া বিধানকে অস্বীকার করলেন। আল্লাহর দেওয়া সিস্টেমের বাইরে যখনই যাবেন তখনই আপনি ধরা খেয়ে যাবেন। এই জন্য মনে রাখার চেষ্টা করবেন, উপযুক্ত বয়সে বিবাহ দিয়ে সন্তানের হৃদয়ের প্রশান্তির ব্যবস্থা করে দেন। সন্তানের হৃদয়ের প্রশান্তির ব্যবস্থা করে দেন। যখন আপনি তার হৃদয়ের প্রশান্তির ব্যবস্থা করতে পারবেন না, তখন সে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নেশায় জর্জরিত হয়ে যাবে। যখন আপনি তার হৃদয়ের প্রশান্তির ব্যবস্থা করবেন না, তখন আপনার সন্তান হারাম রিলেশনের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। মোবাইলে প্রেমের আলাপন করে সে হৃদয়ের তৃপ্তি অর্জন করার চেষ্টা করবে। কেন? আপনি আল্লাহর দেওয়া পন্থায় তার হালাল সম্পর্কে সম্পৃক্ত করেন নাই, এজন্য সে হারাম সম্পর্কের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আজকে আসতে আসতে এক ভাই আমাকে ফোন দিয়ে, এই ট্রেন থেকে নামার পরে আসতেছি, তখন ফোন দিয়ে বলতেছে যে আমার নতুন বিবাহ হয়েছে 6 মাস, আমার শ্বশুর শাশুড়ি 1 লক্ষ টাকা মোহর নির্ধারণ করেছিলাম, শ্বশুর শাশুড়ি নতুন করে তালাক দেওয়ায় আমার 5 লাখ টাকা মোহর নির্ধারণ করতে বলতেছে, না হলে আমার তার সাথে সংসার করতে দিবে না। এগুলো আজকে আমাদের সমাজের বাস্তবতা। পিতামাতার কারণেই হচ্ছে এগুলা, পিতামাতার অসতর্কতার কারণে। মোহর দেওয়া মানে কি মেয়েকে বিক্রয় করে দেওয়া? মোহর গ্রহণ করা মানে কি ছেলের কাছ থেকে মেয়েকে বিক্রয় করে দেওয়া? এই নানাবিধ অসুবিধার কারণে এই পুরা বিবাহটা কিন্তু ইবাদত। বিবাহ কি? বিবাহ ইবাদত। বিবাহ নামক ইবাদতের মধ্যে যত বেশি কুসংস্কার আছে, অন্য কোনো ইবাদতের মধ্যে তত বেশি কুসংস্কার নাই। বিবাহ নামক ইবাদতের মধ্যে যত বেশি নোংরামি আছে, অন্য কোনো ইবাদতের মধ্যে তত বেশি নোংরামি নেই। বিবাহ নামক ইবাদতের মধ্যে যত বেশি জাহেলিয়াত আছে, অন্য কোনো ইবাদতের মধ্যে তত বেশি জাহেলিয়াত নাই। বিবাহ নামক ইবাদতের মধ্যে যত বেশি আল্লাহর রাসূলের বিরোধিতামূলক কাজ আছে, অন্য কোনো ইবাদতের মধ্যে ইসলামের বহির্ভূত কাজ নাই। ইবাদতের কথা বলেছি।
বিবাহের 7 দিন আগে থেকে 7 দিন পর পর্যন্ত গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন, ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গিয়ে নোংরামোপানা, মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে এসে নোংরামোপানা। এভাবে বিবাহ দেওয়ার মাধ্যমে আপনি যে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসতেছেন, আপনি যে আপনার ছেলেকে বিবাহ দিচ্ছেন, আপনার ছেলে কি সাকিনা, হৃদয়ে প্রশান্তি অর্জন করতে পারবে? আল্লাহ রাসূল একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়ার আগে তার 4টা গুণ দেখতে বলেছেন: বংশমর্যাদা, সৌন্দর্য, তার অর্থ সম্পদ এবং তার দিনদারিতা। দিনদারিতাকে প্রায়োরিটি দিতে বলেছেন আল্লাহ রাসূল। যে মেয়েটা রাত দিন 24 ঘন্টা আপনার সাথে প্রেমের আলাপন করে, কিভাবে ভাবলেন আপনি তার মধ্যে দিন আছে? যে ছেলেটা আপনার সাথে রাত দিন 24 ঘন্টা প্রেমের আলাপন করে, কিভাবে ভাবলেন আপনি তার মধ্যে দিন আছে? যদি আপনি প্রশান্তি অর্জন করতে চান বিবাহের আগেই, আপনার হৃদয়ের, তার মানে সন্তানের হৃদয়ের প্রশান্তির দায়িত্ব আপনার। সন্তানের হৃদয়ের প্রশান্তি দেওয়ার জন্য নেককার, পরহেজগার, তাকওয়াশীলা নারী তার স্ত্রী হিসেবে গঠন করে দেওয়া, খোঁজ করে দেওয়া, এটা আপনার একটা একান্ত প্রয়োজন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, পুরা দুনিয়াটা হলো সম্পদ, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতুস সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। কে বলেছেন ভাই এটা? কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। তার মানে পুরা দুনিয়াটা হলো সম্পদ। ও খায়রু মাতা'আদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতুস সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। যদি আপনার ঘরে সতী সাধবী স্ত্রী না থাকে, তাহলে আপনি সাকিনা পাবেন না, হৃদয়ের প্রশান্তি পাবেন না। আল্লাহর পক্ষ থেকে হৃদয়ের যে একটা অনুভূতি আছে, সেই অনুভূতি পাবেন না। এজন্য বিবাহের আগেই চিন্তা করতে হবে, আমি যে মেয়েটাকে বিবাহ করব, সে দিনদার, পরহেজগার, তাকওয়াশীল, তার মধ্যে আল্লাহ ভীতি আছে, নাকি আমি আমার সাময়িক চাহিদা পূরণের জন্য বিবাহ করব। বিবাহটা কিন্তু একদিনের জন্য না, বিবাহটা হলো সারা জীবনের জন্য। এই জন্য বিবাহ করার আগে চিন্তা করতে হবে যে মেয়েটা কতটুকু দিনদার। আপনি গোপনেও এটা যাচাই বাছাই করতে পারেন, গোপনেও যাচাই বাছাই করতে পারেন যে আমি যে মেয়েটাকে বিবাহ করব, সে কতটুকু পরহেজগার, সে কতটুকু দিনদার, সে কতটুকু আল্লাহওয়ালা, সে কতটুকু তাকওয়াশীল। যদি আমি আপনি সেই জ্ঞান ব্রেনে না নিয়ে আসি, তাহলে কিন্তু সফলতা অর্জন করা সম্ভব নয়। এজন্য মনে রাখার চেষ্টা করবেন। আজকে আমাদের মা এবং বোনেরা যারা আছে, আচ্ছা বলেন তো দেখি, একটা নারীর সৌন্দর্য কার জন্য? কার জন্য? এখানে বোনের হৃদয়ের প্রশান্তির কথা বলতেছি, আবার স্বামীর, তার মানে ছেলে মেয়ে উভয়ের হৃদয়ের প্রশান্তির কথা বলতেছি। নারীরা, তাদের কাছে ইসলাম আজকে মর্যাদা সম্পন্ন করেছে। আল্লাহ রাসূল বলেছেন পুরা দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হলো সতী সাধবী স্ত্রী। কিন্তু নারীরা তাদের হৃদয়ের দুনিয়াবি খোরাকের জন্য তারা দেখা যাচ্ছে মোবাইল কোম্পানিতে গিয়ে মোবাইলের মডেল হিসেবে তারা কাজ করতেছে। তার মানে মোবাইলের দোকানে মহিলাকে দেখে যুবক যুবতীরা আজকে ঢুকে মোবাইল কেনার জন্য তারা মোবাইল শো করতেছে। তারা মনে করতেছে যে আমি আমার স্বামীর সংসার ছেড়ে আমি দারোয়ান করতেছি, আমি অন্যের দরজা খুলে দিচ্ছি, সে দরজা দিয়ে ঢুকতেছে, এটা আমার প্রশান্তি। তারা মনে করতেছে আমি অন্যের গার্মেন্টসে গিয়ে কাজ করতেছি, এটা আমার স্বামীর সংসারে আমি প্রশান্তি পাই না, গার্মেন্টস আমার প্রশান্তি। তারা মনে করতেছে যে আমি আমার স্বামীর সংসারে প্রশান্তি পাই না, বসের অনুগত হয়ে চলবো, এটা আমার প্রশান্তি। তারা মনে করতেছে আমি আমার স্বামীর সংসারে প্রশান্তি পাই না, অমুক মোবাইল কোম্পানিতে গিয়ে চাকরি করব, মোবাইল বিক্রি করব, এটা আমার প্রশান্তি। এজন্য গত কয়েকদিন আগে কোন এক পত্রিকার হেডলাইন দেখলাম, নারীরা আজকে তাদের স্বাধীনতা পেয়েছে। একটা ফুড পান্ডায় একটা মেয়ে সাইকেলে করে খাদ্য বিক্রয় করতেছে আর বলতেছে আমি আজকে স্বাধীন। এটা কি স্বাধীনতা? এটা স্বাধীনতা? ইসলাম বলেছে যখন একটা নারীকে বিবাহ করে একজন ছেলে নিয়ে আসবে, ওই মহিলার, ওই নারীর পুরা দায়িত্ব স্বামীর, তার জীবনের, যৌবনের, তার পুরা, তার আর্থিক চাহিদা পূরণের, তার মানসিক চাহিদা পূরণের, শারীরিক চাহিদা পূরণের, তার কাপড় চোপড়ের চাহিদা পূরণের পুরা দায়িত্ব স্বামীর উপরে। যদি স্ত্রী প্রশান্তি না অর্জন করতে পারে, তাহলে সে যতই চাকরি বাকরি করুক না কেন, সে যতই প্রশান্তি অর্জন করার চিন্তা করুক না কেন, সে কোশ্চিন কালেও দুনিয়াবি প্রশান্তি পাবে না, আল্লাহর প্রশান্তিও পাবে না। কথা বুঝতে পারেন নাই? কথা বুঝতে হবে। এজন্য যে কথা বলতে চাই, তার মানে একটা নারীর পুরা সৌন্দর্য হলো কার জন্য? স্বামীর জন্য। কিন্তু দুঃখ জেনে গেল সত্য যে আজকে বোনেরা তারা যখন স্বামীর কাছে থাকে, বাড়িতে থাকে, তখন নোংরা কাপড় পরে থাকে। কথা বুঝতে পারেন নাই? একটা মেয়ে যখন বাড়িতে থাকে বিবাহের পরে, স্বামীর সামনে যখন থাকে, নোংরা কাপড় পরে থাকে। কথা মূল্যায়ন করার চেষ্টা করবেন। একটা মহিলা যখন বাড়িতে অবস্থান করে, স্বামীর সামনে নোংরা কাপড়, ময়লা কাপড় পরে থাকে, নোংরা অবস্থায় থাকে, অগোছল অবস্থায় থাকে, দুর্গন্ধ অবস্থায় থাকে। কিন্তু সে যখন বাড়ির বাইরে যাচ্ছে, সাজুগুজু করে নতুন কাপড় পরে যাচ্ছে। তাহলে এটা কার জন্য? কথা বুঝতে পারেন না মনে হয়। হৃদয়ের প্রশান্তির কথা বলতেছি, আত্মার প্রশান্তির কথা বলতেছি। কথা কিন্তু বুঝতে হবে, কথা ব্রেন দিয়ে বুঝতে হবে, বিবেক দিয়ে বুঝতে হবে। যখন আপনার আমার স্ত্রী বাড়ির বাহিরে যাচ্ছে,
তখন দামি কাপড়, সোনা গহনা যা আছে সুন্দরী করে সেজে, বিউটি পার্লার থেকে সেজে এসে তারপরে বাড়ির বাইরে যাচ্ছে। তাহলে আল্লাহর রাসূল বলেছেন নারীর সৌন্দর্য স্বামীর জন্য, আর নারী বেছে নিল রাস্তার মানুষের জন্য। হৃদয়ের প্রশান্তি পাবে, আত্মার প্রশান্তি পাবে, মানসিক প্রশান্তি পাবে? কোশ্চেন গেল সম্ভব নয়। যার কারণেই পরকীয়া, প্রেম, বিবাহের পরেও এগুলো অহরহ চলতেছে। কিন্তু বোন, আপনি আপনার স্বামীর সামনে সাজুগুজু করে থাকেন, আপনি আপনার স্বামীর সামনে পরিষ্কার কাপড় পরে থাকেন, আপনি আপনার স্বামীর সামনে সুন্দরী হয়ে সেজে থাকেন, দেখবেন আপনার পরিবারে কখনো অশান্তি আসবে না। কেন? আপনার স্বামী তখন আপনার দিকে আকৃষ্ট থাকবে। কিন্তু আপনি আপনার স্বামীর সামনে নোংরা অবস্থায় ময়লা কাপড় পরে, অপরিষ্কার কাপড় পরে, দুর্গন্ধযুক্ত কাপড় পরে থাকেন, আর রাস্তার বাইরে যাওয়ার সময়, বাড়ির বাইরে যাওয়ার সময় পারফিউম মেখে যান, আল্লাহ রাসূল বলেছেন সে জান্নাতে যাবে না, জান্নাতে সুগন্ধও পাবে না। এজন্য নারীর পুরা সৌন্দর্য তাই, তার পুরা সৌন্দর্য স্বামীর জন্য। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে এমন বোরখা বের হয়েছে যে বোরখার পিছনে বেল্ট বাঁধা। বেল্ট বেঁধে যদি বোরখা পরতে হয়, ওই বোরখা পরার প্রয়োজন আছে? প্রয়োজন আছে কি? প্রয়োজন নাই। এজন্য যে কথা বলতে চাচ্ছিলাম, আমার আপনার সম্পূর্ণ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয়ে দুনিয়াতে ইবাদত করতে হবে, দুনিয়াতে চলতে হবে। তা না হলে সাকিনা, হৃদয়ের প্রশান্তি অর্জন করা কোশ্চিন কালেও সম্ভব নয়। সুতরাং সতর্ক হওয়ার চেষ্টা করতে হবে, সাবধান হওয়ার চেষ্টা করতে হবে। বন্ধুরা আমার, এজন্য নেককার জীবনসঙ্গী, পরহেজগার জীবনসঙ্গী আমার আপনার জন্য অত্যন্ত জরুরি। নেককার জীবনসঙ্গী শুধুমাত্র দুনিয়াতে থাকবে এমনটা নয়, কিন্তু জান্নাতেও একসাথে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। এজন্য চেষ্টা করতে হবে। নারীরা একটু বেশি কি হয়, আবেগপ্রবণ হয়। তাদেরকে যদি তারা ভুল করে, তাদেরকে সুন্দর করে বুঝিয়ে বললে তারা একসময় বুঝতে পারে। এজন্য আমরাও আবার ভুল করে, ঘাড় তেরামো করে অতিরিক্ত চাপ দিব না, বুঝায় বলার চেষ্টা করব। পরিবার পরিবর্তন হবে। কেন? সমাজ একভাবে চলতেছে, পরিবার একভাবে চলে আসতেছে। একবারে একদিনে নির্দেশ দিলে কিন্তু সেটা পরিবর্তন সম্ভব নয়। তবে তাকে কাছে নিয়ে আল্লাহ ভীতিটা বোঝানোর চেষ্টা করতে হবে। যখন সে আল্লাহর ভয় অন্তরে চলে আসবে, দেখা যাচ্ছে আপনি বাড়িতে থাকলেই সে পর্দা করবে, না থাকলেও পর্দা করবে। কিন্তু যদি আপনার ভয়ে পর্দা করে, আপনি বাড়িতে না থাকলে পর্দা করবে না, যখন আপনি বাড়িতে সামনে থাকবেন তখন সে পর্দা করতেছে। এজন্য কিসের প্রয়োজন? আল্লাহ ভীতির প্রয়োজন, তাকওয়ার প্রয়োজন। এখন আসুন, যখন আমরা হৃদয়ের প্রশান্তি চাইব, সাকিনা চাইব আল্লাহর পক্ষ থেকে, তখন আমার আপনার আল্লাহর দ্বীনের সাহায্যকারী হতে হবে। আল্লাহর দ্বীনের সাহায্যকারী হব না দুনিয়াবি গুনাহের সাহায্যকারী হবে? একটা হলো সাদাকায়ে জারিয়া, আর একটা হলো গুনাহে জারিয়া। মনে করেন আজকে মসজিদে আবু হুরায়রা এখানে প্রতিষ্ঠিত হয়েছে। যত মানুষ আগামীতে কিয়ামতের আগ পর্যন্ত সালাত আদায় করবে, এখানকার যারা প্রতিষ্ঠাতা আছে, যারা এখানকার এটার আয়োজক আছে, সামান্য অর্থ দিয়েছে, মানসিক তৃপ্তি দিয়েছে বা মানসিকভাবে সাপোর্ট দিয়েছে, মনে রাখার চেষ্টা করবেন যতদিন পর্যন্ত এই মসজিদ চলবে, প্রত্যেক ব্যক্তির একটা করে সালাতের নেকির একটা করে ভাগ সবার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। ঠিক তেমনিভাবে আবার গুনাহে জারিয়াও আছে, যে গুনাহে জারিয়ার মাধ্যমে আপনি হৃদয়ের প্রশান্তি পাবেন না। কিন্তু যখন আপনি আল্লাহর প্রশান্তির জন্য, হৃদয়ের প্রশান্তির জন্য, তখন আল্লাহর পক্ষ থেকে সাকিনা চান, তখন আপনি আমি যদি দেখা যাচ্ছে মসজিদে সাদাকা করি, দান করি, যে আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আজকে মসজিদে দান সাদাকা করলাম, আমি এ আল্লাহর দ্বীনের পথে সহযোগিতা করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার হৃদয়ে একটা প্রশান্তি আসবে যে আমি আমার আল্লাহর কাছে সহযোগী হলাম, আমি আমার রবের কাছে সহযোগী হলাম। ঠিক তেমনিভাবে দেখা যাচ্ছে আপনার মদের দোকান, আপনার বিড়ি সিগারেট গুলতামাক জর্দার দোকান আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতজন ব্যক্তি আপনার দোকানে সিগারেট ক্রয় করে খাবে, যতজন ব্যক্তি আপনি দোকানে টিভি খাটিয়ে রেখেছেন, যে টিভিতে সিনেমা চলতেছে, গান চলতেছে, নাটক চলতেছে, যার ডিশের বিল আপনি দেন, যার কারেন্টের বিল আপনি দেন, প্রত্যেক ব্যক্তির, যতজন ব্যক্তি আপনার দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিনেমা দেখবে, গান শুনবে, নাটক দেখবে, অথচ চা বিক্রয় করতেছেন, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। যতজন ব্যক্তির কাছে আপনি সিগারেট বিক্রয় করবেন, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। কেন? আপনি সাপ্লাই করতেছেন। এজন্য আসুন আমরা সংক্ষিপ্ত সময়ে সাকিনা, হৃদয়ের প্রশান্তির উপরে যে কথাগুলি শ্রবণ করলাম, এরপরে আরও প্রায় অনেকগুলো পয়েন্ট আছে, সময়ের স্বল্পতার কারণে আমরা আজকে আলোচনা শেষ করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পরবর্তী দিনে আমরা আলোচনা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে হৃদয়ের প্রশান্তির জন্য, দুনিয়াতে বেঁচে থাকতে গেলে আমাদের হৃদয়ের প্রশান্তির অনেক প্রয়োজন, আত্মার প্রশান্তির অনেক প্রয়োজন। বাড়ি থেকে যখন বের হব, স্ত্রীর সাথে হাসি খুশি হয়ে বের হলে আমার পুরা বাড়ির বাহিরে কাটানো সময়টায় হৃদয়ের একটা প্রশান্তি ফিল আসে। যখন আমি হালাল উপার্জন করব, তখন আমি একটা মানসিক তৃপ্তি পাই যে আমি হালাল উপার্জন করতেছি, আমি আল্লাহর কাছে ধরা খাবো না ইনশাআল্লাহ। যখন আমি সালাত আদায় করি, আমি আমার আল্লাহকে ডাকা শিখি, তাহলে দেখা যাবে আমি আমার রবের সাথে কথোপকথনের মাধ্যমে আমি হৃদয়ের তৃপ্তি পাবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।